আসসালামু আলাইকুম। আমি আল মামুন ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেস পার্ট 4। আজকে আমাদের পার্ট 4-এ আছে কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন। আমরা একটি ক্লাসের মাধ্যমেই আমরা ফুলফিল একটা থিমকে কাস্টমাইজেশন করে দেখব এবং সেটা আমরা ধীরে ধীরে শিখব। তো বিশেষ করে সকল ভাই ও বোনদেরকে আমি আহ্বান করছি, আমরা কিন্তু এখানে সম্পূর্ণরূপে ফ্রি সাপোর্ট দিই এবং ফ্রি ক্লাস নেই। এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। সম্পূর্ণরূপে আমরা লাইফ টাইম ফ্রি সাপোর্ট এবং ক্লাস পেতে এখনই আমাদের এই ভিডিওর নিচের লিংকে যুক্ত হয়ে আমাদের সাথে থাকবেন আশা করি। আর আমার সাথে এখন যারা যুক্ত আছেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনার আশেপাশের যত ভাই বোন আছে যারা অসহায় এবং প্রতিবন্ধী কিংবা বেকার আছেন, তাদেরকে আমাদের এই গ্রুপে এনে তাদেরকে সুন্দর করে আমরা দক্ষ করে তাদের আয়ের একটা পথ আমরা ধরে দেব, যাতে সে সমাজের বোঝা হয়ে না থাকে। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুল গড়ে তুলেছি। সো আপনাদের প্রতি আহ্বান, আপনারা জিনিসটাকে আমাদের এই গ্রুপটাকে বেশি বেশি করে প্রচার করবেন, শেয়ার করবেন, যাতে আপনার আমার মতো আরেকজনের জন্য সহযোগিতাটা পেতে পারে। আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি, আমার একটা ওয়েবসাইট আমি তৈরি করেছি। দেখেন, এখানে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার লিংক গুলো দিয়েছি, এই থিমটাকে কাস্টমাইজেশন করেছি। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ গুলো দিয়েছি, আমাদের বাটন গুলো দিয়েছি, তারপরে এখানে ফিচার গুলো দিয়েছি, এখানে লেটেস্ট পোস্ট, পপুলার ট্রেডিং, ঠিক আছে। ইউটিউব চ্যানেলটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ওয়েবসাইটে ঢুকেন, এখানে আমরা ডবল ক্লিক করলে আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি এখন দেখাবো না। এমনকি আমাদের যে পেজ আছে সেই পেজটাকে আমি এখানে, আমাদের ফেসবুক পেজটাকেও আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ। এখানে ইচ্ছা করলে আপনি ঢুকে এখানে লাইক দিতে পারবেন, সেন্ড মেসেজ করতে পারবেন, ঠিক আছে। এখানে আছে কি রিসেন্ট পোস্ট, এখানে ক্যাটাগরি আছে, এখানে আসিফ আছে, এখানে রিসেন্ট কমেন্ট আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টগুলো, সম্পূর্ণ পোস্টগুলো এখানে আছে। আর নিচে আছে থিম, যে ফুটারে আছে শুধুমাত্র নামটা আমি রেখেছি। ইচ্ছা করলে এখানে অনেক উইজেস্ট অ্যাড করে দিয়ে আরো কিছু আমি জিনিস রাখতে পারি। এবং এই ফুটারেও আমরা কি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবো। তা যাই হোক, আমরা এখন থিম কাস্টমাইজেশনে যাব। তার আগে আমি একটু এখান থেকে ওয়ার্ডপ্রেসের আমি কি ড্যাশবোর্ডে এখন অবস্থান করছি। এখন এখানে আমরা কিন্তু প্রথম পর্বে আমরা দেখেছি পোস্ট সম্পর্কে আমরা জেনেছি, মিডিয়া সম্পর্কে জেনেছি, পেজ সম্পর্কে জেনেছি। এখানে একটা অপশন আছে কমেন্টস। এই কমেন্টসটা আমি একটু হালকা দেখিয়ে দিই। একটা অপশন শুধু। এই কমেন্টস আমরা ক্লিক করলে কোথায় নেবে? কমেন্টস। আমার এখানে কতগুলো কমেন্টস আছে, যত ধরনের কমেন্টস থাকবে সেখানে আপনি এখানে দেখতে পাবেন যে কমেন্টসে কি লিখেছে। আপনি ইচ্ছা করলে এই কমেন্টসটা কি আপনি রিপ্লাই করতে পারবেন অথবা স্প্যাম করে দিতে পারবেন। যদি দেখেন যে কমেন্টসটা খারাপ, তাহলে আপনি এখানে স্প্যাম ট্রাস্ট করে দিলেন। ট্রাস্ট করে দিলে এটা কেটে যাবে। আর ইচ্ছা করলে আপনি স্প্যাম করে দিতে পারবেন, আবার এডিট করতে পারবেন, আবার কুইক রেসপন্স আপনি করতে পারবেন, ঠিক আছে। এটা হলো কমেন্টস। আর অ্যাপ্রুভাল আপনি যদি মনে করেন না এটা দেখে কমেন্টটাকে আপনি দেখলেন যে না, হ্যাঁ ভালো কমেন্টস, আপনি এখানে অ্যাপ্রুভাল দিতে পারবেন, ঠিক আছে। এখানে কমেন্টটা করতে হবে কিভাবে? যেমন পোস্টে যেতে হবে, প্রত্যেকটা পোস্টে গেলে এখানে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে পোস্টটা ওপেন হবে। ওপেন হলে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে এই যে কমেন্টস আছে এখানে লিখব থ্যাঙ্কস লিখে যে পোস্ট কমেন্ট, এখানে আমরা ক্লিক করলে অটোমেটিকলি কমেন্টটা ওখানে চলে যাবে। কোথায় চলে যাবে দেখেন, এখানে আমি একটা রিফ্রেশ দেই। আমি রিফ্রেশ দিলাম, দেওয়ার সাথে যে থ্যাঙ্কস চলে এসেছে। এখন যদি আপনি মনে করেন না এটার আমি রিপ্লাই দেবো, যেখানে রিপ্লাই আছে রিপ্লাই দিতে পারবো। আনঅ্যাপ্রুভ, আমি যদি অ্যাপ্রুভ করি তাহলে অ্যাপ্রুভ হবে, আনঅ্যাপ্রুভ করলে এটা ক্লিক করলে আনঅ্যাপ্রুভ হয়ে যাবে, এটা অ্যাপ্রুভ হবে না। আর স্প্যাম করে দিলে স্প্যাম, ট্রাস্ট করে দিলে কেটে যাবে, ঠিক আছে। আর কুইক যদি এডিট করতে চাই আমি এডিট করতে পারবো। এই হলো কমেন্টস অপশন। কমেন্টস অপশন একদমই ইজি একটা বিষয়। যাই হোক,
আমাদের আজকের বিষয় হলো অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমটাকে কিন্তু কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা আগের পর্বেই দেখেছি। এখন আমরা কাস্টমাইজেশনটা আমরা হালকা দেখেছিলাম, কিন্তু কাস্টমাইজেশনের উপরে আমাদের একটা ক্লাস। আজকে আমরা কাস্টমাইজেশনে যাব। আমি প্রথম কাস্টমাইজেশনে এখানে আমি ক্লিক করলাম। যেহেতু আমার এই ওয়েবসাইটটা সম্পূর্ণ কাস্টমাইজেশন করা, তারপর আমি আপনাদেরকে অপশনকে দেখিয়ে দেব, দেখিয়ে দিলে বুঝতে পারবেন। আচ্ছা, কাস্টমাইজেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অপশনগুলো চলে এসেছে। প্রথম আছে থিম অপশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন কন্টেন্ট লেআউট সেটিং, এখানে ক্লিক করব। এখন এই যে কন্টেন্টটা, এই যে সরি, হ্যাঁ দূর হচ্ছে কেন, ওকে। এই যে কন্টেন্টটা, এটার লেআউটটা কিরকম দেখেন, এখানে ফিচারটা এই পাশে দেখাচ্ছে, ডান দিকে দেখাচ্ছে আমাদের এই পপুলার এবং লেটেস্ট পোস্টগুলো। আপনি যদি মনে করেন যে এই ডিজাইনটা রাখবেন, তাহলে এই ডিজাইনটা এখানে থেকে সিলেক্ট করা যাবে। এই দেখেন এইখানে থাকবে পোস্টগুলো, এই যে মানে পোস্ট, লেটেস্ট পোস্ট, পপুলার, এখানে এটা থাকবে। যদি এই পাশে রাখতে চান তখন এটা যদি আমি সিলেক্ট করে দিই এবং পাবলিশ করে দিই, তখন এটা ঘুরে যাবে। দেখেন আমি একটু ঘুরিয়ে দিই, হ্যাঁ এখানে আমি গেলাম, এখন এটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে কিন্তু পোস্টগুলো সব এলোমেলো হয়ে গেছে, দেখছেন? এই যে উইজেস্ট গুলো এই ডান পাশে কিন্তু ছিল, এখন এটা ডান পাশে চলে গেছে, এটা বাম পাশে চলে আসছে। তাহলে আমরা কি করব, আমরা ওটা রাখবো না, আমরা আগেরটাই রাখবো। আগেরটাই আমার কাছে ভালো লাগে, তাই আপনার ইচ্ছা করলে এখানে অনেকগুলো সিস্টেম আছে, একটা দুটো তিনটা আছে। আর সিঙ্গেল ব্লক পেজ, যদি একটা পেজ কি আপনি করতে চান তাহলে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আর হলো লেআউট, মানে সম্পূর্ণটাই থাকবে এরকম, প্রত্যেকটা পেজ এরকম থাকবে। আর যখন আপনি সিঙ্গেল পেজ করবেন একটা পেজের জন্য, তখন আপনি এখানে এটা করতে পারবেন। একটা পেজ কিভাবে, একটা পেজ হলো ধরেন মনে করেন এই যে ভিতরে আছে প্রিন্টারেস্ট একটা পেজ, অত এখানে আমি মনে ক্যাটাগরি তৈরি করেছি, জাস্ট পেজ, ধরেন গ্রাফিক ডিজাইন অ্যাবাউট, একটু বড় হয়ে গেছে তাই। এখন দেখেন এই যে অ্যাবাউটের এখানে কিন্তু যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা পেজ আসছে, এটা একটা পেজ। আমরা যদি এই পেজটাকে যদি সিঙ্গেললি মানে এরকম করতে চাই, তখন আমরা এখান থেকে এটারে সিলেক্ট করে দেব। তো যাই হোক, আমি আপনারা এটা করতে পারবেন। এরপর আসেন, এটা আমরা ব্যাগে চলে গেলাম। এরপর আসছে কোথায়, এখানে কিন্তু মাত্র দুইটাই জিনিস, এর বেশি না। কোথায়, এটা কন্টেন্ট লেআউট সেটিং। এরপরে হেডার অপশন, হেডার অপশনে ক্লিক করব। এখানে হাইট শো ডেট, এই যে উপরে দেখতেছেন ডেট একটা, আমি যদি মনে করি না ডেটটা আমি দেখাবো না, তখন এটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আস্তে একটু পরে দেখি, হ্যাঁ এই যে দেখেন ডেটটা কিন্তু এখন নেই। এর মধ্যে হাইট অথবা শো টাইম, এখন টাইমটাকে যদি আপনি শো করাতে চান তাহলে রাখবেন এভাবে অন করে, আর যদি এটা না দেখাতে চান তাহলে এটা অফ করে দিবেন। ওকে, তাহলে কিন্তু এখানে আর এটা দেখা যাবে না। এখন আমি চাচ্ছি ডেট এবং টাইম দুইটাই আমার এখানে থাকবে, আমি এটা অন করে দিলাম দুটোটা। আচ্ছা, এরপর আছে হাইট শো সোশ্যাল আইকন। এই যে সোশ্যাল আইকন গুলো আছে, এটা থেকে আমি ভিজিবল মানে দেখাতে চাচ্ছি, যদি শো করাতে চাই তাহলে অন করবেন, যদি অফ করে রাখতে চান তাহলে এটা অফ করে দিলে এখান থেকে চলে যাবে। আমি চাচ্ছি এটা শো করাতে। এখন এইখানে কিন্তু আমি ইউআরএল গুলো দিয়েছি, দেখেন এখানে আছে কি সোশ্যাল ফেসবুক ইউআরএল। আপনি প্রথম ফেসবুক ইউআরএলটা আপনি নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন, এখানে যাবেন, ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে দেখবেন যে হোম পেজ আছে কিনা, এই হোম পেজ আছে কিনা। হোম পেজে থাকলে তখন এখানের এই ইউআরএলটাতে আপনারা কপি করে নিয়ে আসবেন। জাস্ট এটা কপি করে এখানে এনে পেস্ট করে দেবেন।
তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর টুইটার অ্যাকাউন্ট থাকলে আপনি, আমার টুইটার অ্যাকাউন্ট আছে দেখেন, ওখানে আমাকে কিন্তু নিয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে যাই, দেখেন টুইটার আমি ক্লিক করেছি, সাথে সাথে টুইটারের অপশন আমার ওখানে চলে যাবে, দেখতে পাচ্ছেন। তখন ওইটার ইউআরএলটা আবার এনে ওখানে দিয়ে দিতে হবে। আবার দেখাচ্ছি, এবার টুইটার লিঙ্কডইনে যাব। হ্যাঁ, লিঙ্কডইন থেকে কোথা থেকে আপনি ইউআরএলটা আনবেন একটু দেখার বিষয় এখানে আমি দেখাচ্ছি। হ্যাঁ, লিঙ্কডইনে যখন প্রবেশ করবেন তখন কিন্তু এইখানের ইউআরএলটা আমার এখন সরাসরি এখানে ইউআরএল আসছে, কিন্তু আপনাদের আসবে না। আপনাদের এই মিতে যাবেন, মিতে গিয়ে ভিউ প্রোফাইল, এখানে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে। তখন এই উপরের এই ইউআরএলটা আপনারা কপি করে তারপরে এনে এখানে লিঙ্কডইনে দিয়ে দেবেন। টুইটার, লিঙ্কডইন, দেখতে পাচ্ছেন। ইনস্টাগ্রাম কিন্তু আমি অ্যাড করি, ইনস্টাগ্রামে আমি অ্যাড করতে পারি। ইউটিউব চ্যানেল আমার এখানে দিয়েছি, পিন্টারেস্ট দিয়েছি, ঠিক আছে। এগুলো আবার টেলিগ্রামও দিতে পারবেন। যে করে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো প্রত্যেকটাই আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপর করার পরে কি করবেন, আপনি লাস্টে পাবলিশড দিয়ে দেবেন। পাবলিশড দেওয়ার সাথে সাথে এটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। তখন এখানে গিয়ে একটা রিফ্রেশ দিলেই আপনি এখানে টোটাল সবকিছু দেখতে পাবেন। এরপর আসেন আমরা একটু ব্যাগে যাই, তাহলে আমাদের দুইটা অপশন কিন্তু কমপ্লিট। এরপর ডেট অ্যান্ড অথর। এখন ডেট এবং অথরটা কি? শো ডেট অ্যান্ড অথর। আমরা যে পোস্টগুলো করব সেই পোস্টের নিচে লেখায় ডেট এবং অথরের নামটা থাকবে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ডেট, এই যে অথরের নাম FFSS, মানে আমাদের এই ব্লগের নাম, ঠিক আছে। এই জিনিসটা থাকবে। যদি আমরা এটা শো না করাতে চাই তাহলে কি এটা আমরা উঠিয়ে দেবো। এই যে দেখেন, এই যে হাইট অন, শো ডেট অনলি। যদি এখানে শুধুমাত্র ডেটটারে রাখতে চান তাহলে এখানে ডেটটা শুধুমাত্র ডেট দিলে শুধু ডেট যাবে, আর ওইটা থাকবে না। দেখুন শুধু ডেট গিয়েছে। এখন আপনার ইচ্ছা মতো এখানে শো অথর অনলি। যদি আপনি মনে করেন অথর মানে আপনি যে মালিক, সেই আপনার অথরের নামটা শুধু থাকবে, আর কেউ থাকবে না, তখন এটা সিলেক্ট করে দেবেন। তা আমি চাচ্ছি দোনোটাই থাকবে। এটা রাখার পর আপনি কি করবেন, পাবলিশ করে দেবেন, বাস। তাহলে এখান থেকে এই অপশনটা ডেট এবং অথরটা কমপ্লিট। এবার সিঙ্গেল পোস্ট। এখন এই সিঙ্গেল পোস্টটা কি? সিঙ্গেল পোস্ট হলো হাইট শো ক্যাটাগরিজ। এই যে দেখেন, এই যে ক্যাটাগরিজ, সরি, এই যে ক্যাটাগরিটা আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি গুলো আছে। এটাকে আপনি হাইড করে রাখতে চান নাকি শো করাতে চান, এখানে তাই বলা হয়েছে। তাহলে আমরা শো করাবো। হাইড শো অথর ডিটেলস। আমি যে মালিকের ডিটেলসটা আপনি এখানে দেখাবে কিনা সেটা আপনি দেখাবেন। হাইড শো ডেট, এখানে ওই ডেট গুলো মানে আপনারা একটা একটা করে দেখবেন যেখানে কি বলেছে। ফিক্সার, এই যে ফিচার ইমেজ বলতে এই যে যেটা আসে আর যায়, এটার ফিচার ইমেজ। এই ফিচার ইমেজটাকে আপনি দেখাবেন কি দেখাবেন না, এটা আমরা অফ করে দিই। দেখেন এর পরে দেখা যাবে না, সরি না, এটা এখানে গিয়ে দেখতে হবে। এখানে গিয়ে আমরা যদি একটা রিলোড দিই, দেখি কি হয়। সরি, এখানে আসেনি। আচ্ছা, এটা আমাদের শো থাক এবং শো শেয়ারিং আইকন, আচ্ছা ভেরিফাইং, এটা হলো ফিচার ইমেজ। হ্যাঁ, ফিচার ইমেজ এইটাই হাইরে দেওয়া শো। এটা কেন কাজ করতেছে না এটা আমরা পরে একটু দেখব। এখন দেখেন এটা হাইট শো শেয়ারিং আইকন। শেয়ারিং আইকন বলতে কোনটা? এই যে উপরের যে আইকন গুলো এগুলো শো করাবেন কিনা, এটা একটা ফিচার জাস্ট। এবার রিলেটেড পোস্ট, এই রিলেটেড পোস্ট কি করবেন, টাইটেল রিলেটেড পোস্ট, হাইট শো ক্যাটাগরিজ, ওই একই জিনিস আছে এখানে, আপনারা দেখবেন নাকি আগে, ঠিক আছে। এখানে সবই ডিফল্ট ভাবে অন করা থাকে। আর আমি মনে করি যে সব অন করাই রাখা ভালো, নাহলে সৌন্দর্য দেখা যাবে না। সরি, আবার কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব কাস্টমাইজ থেকে আমাদের এখানে কিন্তু সাইড আইডেন্টিটি এবং থিম হয়ে গেছে। এবার ফন্ট ফেস অপশন, সাইট আইডেন্টিটি, সরি ওইটা হয়নি, আমাদের হয়েছে থিম অপশন। থিম অপশনের ভিতরে আমরা কি ছিলাম, ডেট, সিঙ্গেল পোস্ট। এবার ইউ মিসড ডিসকাশন, এটা আমাদের প্রয়োজন নেই, ওটা ডিফল্ট যা আছে তাই থাকবে। এবার ফুটার অপশন,
এখন ফুটার অপশনে কি আছে এখানে দেখেন, এখানে আছে কালার, ওভারলি কালার বলতে কোনটা আমি দেখাচ্ছি। এই যে কালারটা, এই কালারটা মনে করেন আমি দেখাতে আমি একটু চেঞ্জ করব, এটা ব্ল্যাক দেব। দেখেন ওখানে ওভারলি কালার, ওভারলি মানে এটা এই ব্ল্যাক হয়ে গেল। এখন আমি যদি মনে করি যে না, এই যে টেক্সট, এই যে লেখাটা রোকিয়া খানম, এই লেখাটার আমি অন্য কালার দেব, এখানে ক্লিক করব, ক্লিক করে মনে করেন আমি লাল দেব, তখন লাল চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখাটা লাল চলে আসবে। আমি হলুদ দেব, এখানে লেখাটা হলুদ চলে আসবে। এতটুকু এখানে কাজ, এখানে আর কোনো কাজ নেই। এরপর আছে কোথায়, এইখানে যদি আমি সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে চাই, দেখেন এখানে আমি ফেসবুক, এখানে সিলেক্ট কলাম লেআউট অন, ঠিক আছে। এখন আমি লেআউট 2 করলাম, ওকে। এখানে কি হয়েছে জানেন, 2টা কলাম হয়েছে। যাই হোক, 2টা হওয়ার পরে আপনি যদি 3টা করেন, 3টা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে যে 3টা আছে 4টা আছে, ঠিক আছে। আমি 2টা করলাম। এখন আমি ফেসবুক ইউআরএলটা আমি নিয়ে আসি এখান থেকে, হ্যাঁ এটা আমরা কপি করলাম, কপি করে কাস্টমাইজে গিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন একটু ওয়েট করি আমরা, হ্যাঁ এই যে ফেসবুক চলে আসছে। এরপর টুইটার, এখন আমি টুইটারটা নিয়ে আসি। টুইটারের মাধ্যমে এখানে ক্লিক করলাম, এটা আমি কপি করলাম, কাস্টমাইজ করে এখানে আমি কাস্টমাইজে ঢুকে গিয়ে টুইটার এখানে পেস্ট করে দিলাম। এবার লিঙ্কডইনে যাব, এখান থেকে লিঙ্কডইনে ক্লিক করলাম, এই যে উপরের যে ইউআরএলটা আছে আমি এটা কপি করলাম, কাস্টমাইজে গিয়ে এখানে আমি এটা পেস্ট করে দেব। এরপর ইনস্টাগ্রাম আছে, আমি ইনস্টাগ্রামটা ওপেন করিনি। ইউটিউব চ্যানেল, আমি এখন ইউটিউবে যাব। ইউটিউবে যাব কোথা থেকে, এখান থেকে এই যে ইউটিউব, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ইউটিউবে নিয়ে আসছে। ইউটিউবে নিয়ে আসলে আমরা কি করব, এখান থেকে এই ইউআরএলটাকে আমরা কপি করে নিয়ে আসবো। আর ঠিক মতো হলো কিনা একটা, মানে একটা লেটারের জন্য বাদ না যায়, কপি করব, কাস্টমাইজ এসে ইউটিউবের ইউআরএল এখানে আমরা পেস্ট করে দেব। একদম সহজ কাজ। এবার পিন্টারেস্টে আমরা যাই, পিন্টারেস্টে যাব, এই যে পিন্টারেস্ট এখানে ক্লিক করলে পিন্টারেস্ট আমাদের নিয়ে যাবে। ইন্টারনেট আনসাস্টেবল দেখাচ্ছে, তাহলে এই যে উপরের যে ইউআরএলটা আছে এটা আমরা কপি করব, তারপরে এখানে গিয়ে আমরা এই পিন্টারেস্ট এখানে পেস্ট করে দেব। এখন এটা আমরা পাবলিশ করে দেব। এই কোটাই আমি অপশন সোশ্যাল মিডিয়া অ্যাড করব, এখন আর করব না। এটা ধরুন পাবলিশড হয়ে গেছে, আমরা এটা পিছনে চলে যাই, আর এখানে আমরা একটু ক্লিক করি, এখানে যাই আমরা একটা রিলোড দিই। রিলোড দিলে আমরা দেখতে পাবো যে আমাদেরটা হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু সবকিছু হয়েছে, কিন্তু এখানে দেখেন এটা কিন্তু আসেনি এখনো, 1 2 3 4 কেন আসেনি? এই যে কাস্টমাইজেশন গেছি এখন তো এটা আপডেট হয়নি, ঠিক আছে। একটু ওয়েট করি আমরা। আমি দিয়ে ফেলেছি দ্রুত, নেট আবার অনেক স্লো, তাই প্রবলেম। নাকি নেট আবার অফ হয়ে গেল? কি হলো, এত দেরি লাগতেছে কেন? আর আমরা যখন কাজটা করব অবশ্যই একটু ধীর গতিতে করব, আস্তে আস্তে, কারণ নেটের সমস্যা থাকে অনেক সময়। এখানে আমি অনেক তারা দ্রুত দিয়ে ফেলেছি, তাই হয়তো এখানে এরকম দেখাচ্ছে। আচ্ছা যাক, ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে এখনই। এরপর আসছেন মানে ফুটার অপশন গেল, পোস্ট ইমেজ সেটিংস।
এখন ফিক্সড হাই পোস্ট ইমেজ, অটো হাইট পোস্ট ইমেজ, এখন এটা কি অটো হাইট করবেন নাকি ফিক্সড করবেন? এখানে ফিক্সড থাকলে ফিক্সড, এটা একটু ক্লিক করে দেখবেন, আপনারা ক্লিক করে দেখবেন যে এটা কেমন হচ্ছে, পরিবর্তনটা কি হচ্ছে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু এখন চলে আসছে মনে হয় সম্ভবত, নিচে চলে যাই, এই যে এখন চলে আসছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা কি সেটা দিয়ে দেখব। এখানে আমরা একটু এটা দেখি কি পরিবর্তন আসে। হ্যাঁ, এখানে পরিবর্তনটা কি আসছে আপনারা কি ধরতে পেরেছেন? এখানে দেখি একটু রিলোড দেই, কি পরিবর্তন আসে দেখি। আচ্ছা, পরিবর্তনটা আসছে এই যে ফিচারটা, এই ফিচারটা এটা দেখছেন হাইট হয়ে গেছে, মানে লম্বা হয়ে গেছে, বড়। আর নতুবা এটা একটু ছোট ছিল, ফিক্সড হাই আর অটো হাইস্ট, ঠিক আছে? আর কিছু না। দেখেন এখন কিন্তু এটা একটু ছোট হয়ে গেছে, এটা আমরা যদি রিলোড দিই তাহলে এটা আবার একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? মানে ফিক্সড হালকা হালকা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, এটা আমরা পাবলিশ করে দিই। এখন আমাদের এখানে কাজ কিন্তু অপশন শেষ। এরপর আমাদের অপশনটা কি গেছে কোথায়? থিম অপশন এবং সাইট আইডেন্টিফাই। থিম অপশন আমরা শেষ করলাম, এবার সাইট আইডেন্টিফাই। সাইট আইডেন্টিফাই ভিতরে কিছু আমাদের যে এখানে লোগোটা আছে, সেই লোগোটার আমরা এখানে দিতে পারবো, ঠিক আছে? জাস্ট আমি একটা দিয়ে দেখাই। এখানে আমি ক্লিক করলাম, আমাদের নিয়ে আসছে কোথায়? আমাদের এই ওয়েবসাইটের লাইব্রেরিতে। লাইব্রেরি মানে যেখানে বইগুলো রেখেছি, তার মানে আমাদের ইমেজগুলো রেখেছি। এখন আমি এখান থেকে আপলোডে যাব, সিলেক্ট করব, কম্পিউটার চলে গেলাম, কম্পিউটারে চলে গিয়ে আমি একটু নিচে চলে গেলাম, আর একটু উপরে চলে গিয়ে দেখি, তাহলে ডকুমেন্টসে যাই, স্ক্রিনশটে ঢুকে গেলাম। এখন দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের এই একটা লোগো আছে, আমরা এই লোগোটাকে সিলেক্ট করলাম, ওপেন দেব। ওপেন করলে আমাদের প্রথম চলে আসবে কোথায়? লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসার পরে আমরা এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা একটু চিনে দিই, ওকে, ক্রপ করে দিলাম। ক্রপ করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন এইখান থেকে আমি মনে করছি এই যে নিচের নেমটার সাইড টাইটেল আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এখানে আমি এটা চেঞ্জ করে দিয়ে আমরা লিখব FFSS ব্লক। আচ্ছা, FFSS ব্লক এই নামে আমি রাখলাম। আর ট্যাগলাইন মানে ছোট, যেমন আমরা অনেক সময় আমাদের ট্যাগলাইনটা কি মানে গিভ অ্যান্ড টেক, GIV, গিভ অ্যান্ড টেক, টেক, এটা হলো কিন্তু আমাদের ট্যাগলাইন, তাই এখানে থাকবে ট্যাগলাইনটা। এখন আমরা এখানে কি করব? এই যে গাছ হলো কোনটা? এই যে উপরে দেখছেন আমার ছবিটা, আমি এখানে এই কোম্পানির ছবিটা আবার দিয়ে দেবো। আমাদের দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গেছে। এখন ক্রপ করব, ক্রপ করে এখানে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে এই ছবিটা আমার চলে আসছে। এখন আমরা এখানে কি পাবলিশ করব, তখন এই ইউআরএল এর পাশে এই ইমেজটা আমার দেখা যাবে, ঠিক আছে? আর এখানে যদি যাই একটা রিলোড দিই, তখন আমাদের এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন এটাও পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আমরা কি কি পরিবর্তন হয়েছে? ইমেজটা, এখানের এই ইমেজটা পরিবর্তন হয়েছে, এখানে কিন্তু এটা পরিবর্তন হয়ে গিয়েছে। এই ছিল আমাদের এখানের সাইট আইডেন্টিটিতে কাজ। এর ভাষা হলো কি ফন্ট পেজ অপশন। ফন্ট পেজ অপশনে কি আছে? ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট। এখন এই যে পুরো ব্যানারটা, এই ব্যানারের উপরে এইখান থেকে এতটুকু নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা যায়। সেটা কি এখানে থেকে এই কত 930x100 পিক্সেলের একটা অ্যাডভার্টাইজমেন্ট থাকতে হবে। এখন এখানে কি আমাদের আছে কিনা? সম্ভবত হয়তো নেই। তারপর আমি দেখি এখানে আমাদের ফাইলে গিয়ে আছে কি কিছু আছে কিনা। আছে, এইটা আছে, এইটা আমি দিয়ে দিই।
এটা দিলাম। কি আছে জানি না, আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের আর কি, জাস্ট নেটে দিয়ে দেখালাম, করে দিলাম। এখন এটা দেখেন এখানে কিন্তু অলরেডি এটা চলে আসবে। হ্যাঁ, এই যে এখানে হলো বিষয়টা হলো কি, এটা সম্পূর্ণ সাদা রাখবেন। কেন সাদা রাখবেন? এইখানে হলো গুগল অ্যাডসেন্স অ্যাড গুলো দেবে, এতটুকু জায়গা তাকে দিয়ে দিতে হবে। এটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট জায়গা। এই জায়গাটুকু নির্দিষ্ট করে দিতে হবে যে এটা হলো অ্যাডভার্টাইজমেন্টের জন্য, এটা গুগল অ্যাডসেন্সের সাথে আমরা অ্যাড করব, তখন গুগল কি আমার এইখানে অ্যাডগুলো সেট আপ করে দেবে। এটা হলো তার কাজ। অথবা আপনি এখানে ইউআরএল, লিংক ইউআরএল দিতে পারেন, অন্য জায়গায় একটা পেজ তৈরি করে সেটার এখানে লিংক দিয়ে দিলে কিন্তু এখানে শো করবে অ্যাডভার্টাইজমেন্টটা। আশা করি একটু বুঝতে পেরেছেন। এবার লেটেস্ট পোস্ট, টপ পেজ, টপ টপ ট্যাগস। টপ ট্যাগটা কি? হাইড শো টপ ট্যাগ। আচ্ছা, এটার আমরা একটু অফ করে দিই। এখন দেখেন এই যে উপরে যে ট্যাগ গুলো ছিল এখানে, যেটা বাটন বলি আমরা, ঠিক আছে, এই বাটন গুলো দেখছেন অটোমেটিক কিন্তু হাইড হয়ে গিয়েছে। এখন এটা যদি আমরা অন করি তাহলে কিন্তু আবার এখানে চলে আসবে। এগুলো আসলো না কেন? আচ্ছা, পাবলিশ করি। ও, এটা কিন্তু এইভাবে গেছে, টপ ট্যাগ অনুযায়ী গেছে, ঠিক আছে। দেখি, না এবার ঠিক আছে। হ্যাঁ, এখন কিন্তু অটোমেটিকলি ঠিক আছে। এখানে এখানে এই আকারে দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু বাট ওখানে ঠিক আছে। তা আমরা এখানে হাইড করব না, এটা টপ রাখবো। তাহলে এখানে হচ্ছে লেটেস্ট পোস্ট। লেটেস্ট পোস্ট কোনটা? এই যে দেখেন লেটেস্ট পোস্ট। এখানে যদি এই নামটা পাল্টাইতে চান, টাইটেলটা এখানে আমি পাল্টাইতে পারি, ঠিক আছে, যা ইচ্ছা আপনি দিলেন, কারেন্ট পোস্ট অথবা কারেন্ট মানে আমার কারেন্ট গিগ, ঠিক আছে, সেটা দিতে পারে। এবং লেটেস্ট পোস্ট ক্যাটাগরি, এন্ড ক্যাটাগরি কোনটা আছে না, অল আছে, ফেসবুক, পিন্টারেস্ট, ইউটিউব। আপনি এখানে কোনটা কোনটা শো করতে চান, যে শুধুমাত্র যে একটা ক্যাটাগরি শো করবেন, ফেসবুকে যেটা আছে সেটাই শো করাবেন, নাকি পিন্টারেস্টের যেগুলো আছে সেগুলো শো করাবেন, নাকি অল, মানে তাহলে আমরা অলই শো করাবো এখানে, দেখতে যাতে সুন্দর হয়। আচ্ছা, আর যদি একটা স্পেসিফিক বিষয় দেখাতে চান তাহলে স্পেসিফিক বিষয়গুলো এখানে শো করবে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে স্লাইডার, ব্যানার এন্ড ট্যাব সেকশন। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে যে স্লাইডার ব্যাক, এটা কিসের দেখি, এটা 1200x750। আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা অন্য একটা সিনারি নিয়ে আসি, এটা নিয়ে আসলাম। এটা আমরা একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা সিলেক্ট করে দিই। আচ্ছা, এটা আমরা একটু বড় করে দিই। ওকে, এখন আমরা ক্রপ করলাম, এটা ক্রপ করার সাথে দেখেন এটা চলে আসছে। এটা চলে আসলে কোথায় সেট আপ হয় দেখেন, হ্যাঁ এটা কোথায়, এদিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় গিয়েছে দেখেন, এই যে নিচে, এই লেখাটার নিচে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, ঠিক আছে। আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন। এই লেখাটা দেখছেন নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে। এখন স্লাইডার সেকশন, এখানে স্লাইডার সেকশন সিলেক্ট করাই, অল। এখন ফেসবুক, পিন্টারেস্ট, এই স্লাইডার সেকশনে কি কি দেখাবেন, কোনটা দেখবেন, সবগুলো যতগুলো পোস্ট দেবেন সবগুলোই কি এখানে আসবে, নাকি শুধুমাত্র স্পিকার? আমি যদি ফেসবুক দেই, শুধুমাত্র এখানে ফেসবুকের বাইরে আর কোনো কিছু দেখাবে না, যে ফেসবুকের ক্যাটালগে যে কটা আছে সেগুলো দেখাবে। দেখেন এখন কিন্তু ফেসবুক, শুধুমাত্র ফেসবুকেরটা আসবে, দেখুন সব ফেসবুক আসতেছে। আর যদি আমি অল দিই তখন পিন্টারেস্ট আসবে, ইউটিউবও দেখাবে। আচ্ছা, এরপর লেটেস্ট ট্যাব টাইটেল। এই যে লেটেস্ট ট্যাব টাইটেল যেটা আছে, এই টাইটেলটা আপনি লিখতে পারবেন এখানে। পপুলার ট্যাব টাইটেল, এই যে পপুলার ট্যাব টাইটেল, এই টাইটেলটা আপনি নাম পরিবর্তন করে দেবেন। ট্রেডিং ট্যাব টাইটেল, এখানে নামটা আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। আর ক্যাটাগরি কি কি দেবেন এখানে, সেখানে অলও দিতে পারবেন। আপনি এখানে যে কটা ক্যাটাগরি দেবেন সেটা যে কোনো একটা স্পেসিফিক ভাবে আপনি সিলেক্ট করে দিতে পারবেন।
এই ছিল এখানে পার্ট অংশ। আমরা এখানে পাবলিশ করে দেবো লাস্টে, তাহলে এখানে সেটআপ হয়ে গিয়ে যাবে। আচ্ছা, আমরা ব্যাকে চলে গেলাম। তাহলে এইটা কিন্তু আমাদের অপশনটা কমপ্লিট। কোনটা পর্যন্ত কমপ্লিট? ফ্রন্ট পেজ অপশন। এখন আসেন কালার। আমাদের টাইমটা হয়তো শেষ হয়ে যাবে, আমি এই টাইমের ভিতরেই তাড়াতাড়ি যতটুকু পারি শেষ করে দেব। এই কালারটা হলো কি, এখন আমরা কোথায় কালারটা কি রাখবো? হেডার টেক্সট কালার। এই যে উপরে যে টেক্সট গুলো আছে, লেখাগুলো আছে, সেটা আমরা কি রাখবো? এই যে সাদা, এটাকে আপনি সাদা রাখবো নাকি লাল রাখবো নাকি হলুদ রাখবো? ঠিক আছে, আমরা যদি লাল করি লাল হবে, সবুজ করলে সবুজ হবে, হলুদ করলে হলুদ হবে। ঠিক আছে, যেটা খুশি সেটা রাখতে পারবো। আমি তো হোয়াইটই রাখলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি রাখবেন আপনি? এখানে যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ওরকম আসবে। ঠিক আছে, যেরকম দেবো সেরকম আসবে। দেখেন লাল সালাদ আসছে। যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো না, তখন কিন্তু এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। যেহেতু ইমেজ আছে, সেক্ষেত্রে আমরা এখানে এটা ভালোভাবে বুঝতে পারবো না। ঠিক আছে, যাক, এখানে যদি আমরা এটা দিই, ওই যে দেখা যাচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু এখন দেখা যাচ্ছে, এখানে হলুদ আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এটা যদি তাহলে এটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমি এখন আপাতত হলুদ রাখি। ঠিক আছে, এরপর কি করবো? এটা পাবলিশ করে দেবো, সিলেক্ট করে পাবলিশ করে দিলে এটা ওকে। এখানে গিয়ে আমরা রিলোড দেবো, সাথে সাথে তার প্রতিফলন আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, এই পর্যায়ে আমরা এখানে কাজটা কমপ্লিট, কালার কাজটা কমপ্লিট। এবার হেডার ইমেজ। হেডার ইমেজটা হলো কি, এই যে ভিতরে যে ইমেজটা, এটার আমরা একটু অ্যাড ইমেজে গিয়ে আমরা কোনটা দেবো? আচ্ছা, ধরেন এটা দিয়ে দিই, এটা দিয়ে দেখাই, পরিবর্তন করে দিই। এখন এটা আসলো, সিলেক্ট ক্রপ করলে দেখেন এটা ক্রপ করতে বলতেছে, কিন্তু আমি চাচ্ছি এতটুকু থাক। একটু ওয়েট করি। দেখেন এখন কিন্তু এটার নিচে কিন্তু যে ওই ইমেজটা চলে আসছে, এই ইমেজটা। এখন এই ইমেজটার আবার ওভারলি কালার, রিমুভ ইমেজ ওভার, ডিফল্টে দেন, উপরে ডিফল্ট। সরি, হ্যাঁ ঠিক আছে, ওটা ডিফল্টই দিতে হবে। এখন যদি আমরা ডিফল্টে দেই, তাহলে কিন্তু আমাদের এখানে আবার এই ইমেজটা পিছনে চলে আসলো। ঠিক আছে, এখন আমরা কি করবো? এখানে পাবলিশ করে দেবো। এখানে হেডারে যে ইমেজটা দেওয়ার এই একটা অপশনই আছে, আর এখানে কালার সেটআপ করা, বাস এই দুইটা জিনিস আছে এখানে। এরপর আমরা চলে যাব এখান থেকে হেডারে গেলে। এবার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা একবার দিয়েছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা? এখন দেখেন এই যে নিচে যে আবার হলুদ বর্ণটা আছে, এইখানে হয়তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আবার সেটআপ করা যাবে। ঠিক আছে, ধরুন এবারে আমরা এটি দিই, এটা দিয়ে দেখি আমরা কি অবস্থা হয়। দেখি, এই দেখেন, ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে, দেখছেন? এবার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন নিচে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে দেব না। ঠিক আছে, এখানে একটাই অপশন ব্যাকগ্রাউন্ড ইমেজে। এরপর আসেন মেনু তো আমরা শিখেছি। ঠিক আছে, মেনু তো আমরা দেখিয়েছি এবং শিখেওছি, ওগুলো আমরা এখন এখানে দেখবো না। এখান থেকে আমরা মেনুর কাজ করব না। এবং উইজেট, এটা আমরা পরে দেখবো। হোম পেজ সেটিংস, এবার হোম পেজ ইওর লেটেস্ট পোস্ট অথবা ইওর স্ট্যাটিক পেজ। লেটেস্ট পোস্ট মানে যে লেটেস্ট পোস্টগুলো আমাদের এখানে দেখাবে। ঠিক আছে, অথবা স্ট্যাটিক পেজ মানে আমরা যে পেজটা শুরু করব সেই পেজটা হয়তো এখানে দেখাবে। আমরা পেজে দেখাবো না, আমরা এই পোস্টটা দেখাবো। তো ইওর লেটেস্ট পোস্ট এটাই থাকবে। আচ্ছা, তাহলে এবার এডিশনাল সিএসএস, এটা আমরা যাব না। এখানে হলো আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ। যদি সিএসএস কোডের মাধ্যমে কোনো কাজ করতে চান, সেই ক্ষেত্রে এখানে সিএসএস কোড দিয়ে আপনি এখানে সেট আপ করতে পারবেন। যেমন আপনি মনে করেন সোশ্যাল মিডিয়া এখানে একটা অ্যাড করবেন, আপনি এখানে সিএসএস কোড দিয়ে আপনি অ্যাড করতে পারবেন, কাজ করতে পারবেন। তাহলে আমাদের এখানে কিন্তু মোটামুটি কাজ, আমাদের এখানে থিম কাস্টমাইজেশনে কিন্তু আমাদের এই অপশন ছিল। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন।
আপনারা রেগুলারলি এটা কি দেখে দেখে সুন্দর করে প্র্যাকটিস করবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ফ্রি সাপোর্টে আসবেন। প্রতিদিন রাত 9টার সময় আমাদের জুমের মাধ্যমে ফ্রি সাপোর্ট দেওয়া হয়। এই সাপোর্টে এসে তার সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর এটা লাইফ টাইম একটা ফ্রি স্কুল, এখানে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না, সম্পূর্ণভাবে এখানে ফ্রি শেখা যায় এবং ফ্রি সাপোর্ট নেওয়া যায়। আপনি হয়তো বিভিন্ন সময়ে ইউটিউব দেখে বিভিন্ন জায়গা থেকে আপনি হয়তো ট্রেনিং নিয়ে থাকতে পারেন, কিন্তু বাট লাইফ সাপোর্ট ছাড়া আম, তাই আমরা মনে করি যে আমরা সবাই মিলে যদি এক জায়গায় থাকি তাহলে কি সেখানে আমরা একে অপরের সমন্বয়ে আমরা সাপোর্টের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ, এবং ফ্রিল্যান্সিং জগতে আমরা সফল হবই হব। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আগামীকালে দেখা হবে ওয়ার্ডপ্রেস পার্ট 5-এ।